অস্বীকার করা, জানালেন মির্জা ফখরুল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করা, অসম্মান করা, খাটো করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এ বিষয়ে বিতর্ক করার কিছু নেই। এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হবে। যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নয়। তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকের লক্ষ্য ছিল একটা, সেটি হলো গণতন্ত্র। এ সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি, বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতা কেন্দ্রিক ব্যবহার করেছে। এমনই যারা গণতন্ত্রের কথা বলেন তাদের জেলে পুড়েছে। দেশটা দুই ভাগে ভাগ করেছে সরকার, একটি হলো আওয়ামী লীগ, আরেকটি বিরোধী দল। শুধু তাই নয়, বর্ণবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর, দোকান ও ব্যবসা দখল করে নিচ্ছে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল। গণতন্ত্রের জন্য যা কিছু হয়েছে আমাদের নেতা আর নেত্রীর হাতে ধরে। বিচার ব্যবস্থাকে আজ তছনছ করে দিয়েছে এরা। বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে। একটা জায়গাতেও ন্যায় বিচার নেই। তরুণদের আরো শক্ত করে জেগে উঠতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের একমাত্র কাজ মানুষকে জাগিয়ে তোলা, সাংগঠনিক করা। এর মধ্য দিয়ে ১৫ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি তার পতন নিশ্চিত করা। সংগ্রাম ও আন্দোলনের কোনো বিকল্প নেই বলে নেতাকর্মীদের জানান মির্জা ফখরুল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আলোচনা সভার সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমানকে কে লেখা পাঠিয়ে দিয়েছিল, কার লেখা পাঠ করেছেন, সেই মনরক্ষণে কাউকে তো খুঁজে পাওয়া যায়নি। শুধু কথা বলার রাজনীতি করলে হয় না। শেখ মুজিবুর রহমান একজন বড় মাপের নেতা, তাকে আমরা শ্রদ্ধা করি। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ টেপ রেকর্ডার নিয়ে গেলে স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিবুর রহমান। যখন মা বোনের ইজ্জত লুণ্ঠন হচ্ছিল তখন কেউ নামেনি, নেমেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা। কোথায় আজ গণতন্ত্র, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই গণতন্ত্রের জন্য নিরীহ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। এখন গলা ফাটিয়ে দেন, বক্তব্য দেন ক্ষমতাসীনরা। মন মানসিকতার দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে আছি জানিয়ে তিনি বলেন, সেতু ব্রিজ দিয়ে কি হবে, এটা তো উন্নয়ন নয়, যেখানে আমি আমার ভোট দিতে পারি না। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ বিএনপির বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে। সূত্র দৈনিক নয়া দিগন্ত।